তুলসী স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। এ কোন ভক্ত ছিল না, দৈত্য ছিল। দেবতা দানবের যুদ্ধে নারায়ণ হস্তক্ষেপ করলেন। তুলসীর বরদান ছিল, যতদিন তুমি সতী থাকবে ততদিন তোমার স্বামীর মৃত্যু হবে না। ভালো করে শুনে রাখুন মায়েরা, তোমরা যারা বলছো যে আমাদের পিন্টুর বাবার থেকে গোপালের বাবার দেখেছি, এটা কি হলো? এটা সতের ভাবনা। নারায়ণ হস্তক্ষেপ করলেন। এর আর এক নাম ছিল জলন্ধর। ভাগবতে প্রমাণ আছে, জলন্ধর। স্বামীর রূপ ধারণ করে নারায়ণ এসেছেন। ভালো করে খেয়াল করবেন। কীর্তনে এমন অনেক কিছু যা আছে যা আমাদের জানা নেই। আজকের এসছি যখন, ভালো করে শুনুন। আমার দ্বিতীয় দিন, আগামীকাল এখানে আমার জন্য কীর্তন বিশ্রাম, কালকের সমাপ্তি কীর্তন আমার। আজকের এসছেন যখন ভালো করে মন দিয়ে শুনুন। হলো কি, তুলসী দেবী স্বামী ভেবে অনেকে বলেন যে তুলসীর সতীত্ব নষ্ট করেছে। ফাজলামো কথা। এদের মাথায় গোবর ভরা, বোঝা লাগবে। তার সতীত্ব নষ্ট করেনি, করেছে কি, তুলসী স্বামী সেবা দিয়েছে। নারায়ণকে স্বামী ভেবে তুলসীর কোলের উপরে নারায়ণ মাথা দিয়ে কটা গল্প করেছে। আর অনেকে কত বাজে বাজে মন্তব্য করে। হায় রে, আগে বোঝার দরকার, শাস্ত্রটা পড়ার দরকার। নারীর সতীত্ব কি হয়, অসতীত্ব কি হয়। স্বামী ছাড়া পর পুরুষকে যদি কেউ ভালো বলেছে, সেখানে অসতীত্ব শুরু হয়। স্বামী ছাড়া অদ্বিতীয় ব্যক্তিকে কেউ যদি প্রশংসা করে, সেখানে অসতীত্ব বলে। মাথা রেখেছে উরতের পরে, এই হয়ে গেল। ওদিকে তো স্বামী যুদ্ধক্ষেত্রে, ব্যাস যখন সঙ্গে সঙ্গে সতী অসতীত্ব হলো। আর ওদিকে জলন্ধর দস্যু, জলন্ধর দানব বধ হয়ে গেল। ক্রোধে ক্রোধান্বিতা তুলসী দেবী চাপ দিলেন যে সকল নারায়ণ তুমি ছলনা করে আমার সংসারকে সর্বনাশ করেছ, তার জন্য তুমি পাথর হয়ে যাও। তার জন্য তুমি পাথর হয়ে যাবে। নারায়ণ কি হয়েছিল? পাথর হয়ে গেছিল। পাথরের নামটা জানেন না? শালগ্রাম। বলুন, শালগ্রাম কোন নদীতে পাওয়া যায় আর সেই নদীটা কোথায়? বলুন, বলবেন? বলুন নদীটা কোথায়? বলুন কোথায় পাওয়া যায় আর নদীটা কোথায়? জানেন না? না, তাই দেখেছেন। কীর্তন শোনেন, কখনো মনে অজানা প্রশ্ন কীর্তনিয়াকে জিজ্ঞাসা করবেন, যে উত্তর দিতে পারবে তবে তো বাপের বেটা। তা নাহলে মুখস্থ বিদ্যে বই পড়লাম আর এসে দাঁড়িয়ে ঝেড়ে দিলাম, ওকে কীর্তনিয়া বলে না। শাস্ত্রকে ভালো করে গুলে খাওয়া লাগবে, গুলে মাখা লাগবে, গুলে বোঝা লাগবে। নদীটার নাম হলো গণ্ডকী। এই নদীটার ব্যতিক্রমে আর একটা নাম আছে গন্দেগী। গন্দেগী মানে নোংরা। এই নদীটা কোথায়? বর্তমানে নেপালে অবস্থিত। প্রত্যেকটা পাথর ভাঙবেন, ভেঙে দেখবেন ওর ভিতরে সুদর্শন চক্র আছে। যেতে পারবেন না, যাওয়ার দরকার নেই। মোবাইল চালান, নেট খুলুন, ইউটিউবে সার্চ করুন গণ্ডকী নদী, দেখবেন, দেখতে পাবেন। সেখানে যাওয়ার দরকার। আস্তাকে দেখুন,
সেই গণ্ডকী নদীর নিয়ে আরো অনেক পৌরাণিক কথা আছে। সেই কথাটা কি আমি বলবো, আপনাদের শোনাবো। অভিসম্পাত করলেন যে তুমি পাথর হয়ে যাও, নারায়ণ পাথর হয়ে গেল। নাম হলো শালেগ্রাম শিলা। এই নারায়ণ তুলসী দেবীকে অভিশাপ দিলে, কি তুমি স্ত্রী হয়েছো, স্বামীকে চেনো না? কোনটা তোমার স্বামী, কোনটা তোমার স্বামী না? আজ থেকে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি বৃক্ষ রূপা হও। এ গেল সত্যযুগ, এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবান এলেন রাম হয়ে। কি হয়ে? রাম হয়ে। এই রাম অবতারে দেখবেন অনেকে বলে মেয়েদের নাকি সাধ্যে করতে নেই, সাধ্যে বসতে নেই, বলে না? বলে তো যে মেয়েদের শ্রাদ্ধ করতে নেই। আমি বলবো বিধানটা ভালো করে দেখুন। বলুন তো দশরথের প্রথম শ্রাদ্ধ ক্রিয়া কে করেছিল? তাহলে সীতা মেয়ে ছিল না বেটা ছিল? সব সময় ভুলভাল। আগে জানা লাগবে, বোঝা লাগবে সীতা মেয়ে ছেলে। তাহলে সে যদি শ্রাদ্ধ করতে পারে, আমার স্ত্রী কেন পারবে না? আপনার স্ত্রী কেন পারবে না? আপনার মা কেন পারবে না? আপনার কাকিমা কেন পারবে না? এটা ব্রাহ্মণ্যবাদের ভুল সিদ্ধান্ত মাত্র, এছাড়া আর কিচ্ছু না। তাকিয়ে দেখুন, বলুন কৃষ্ণ সত্য না মিথ্যা? বলুন কৃষ্ণ সত্য না মিথ্যা? কৃষ্ণ সত্য। একটু কথা বলা লাগবে, কেমন? কথা না বললে মজা আসবে না কীর্তনে। কৃষ্ণ সত্য। বলুন যারা মিথ্যেবাদী, যারা মিথ্যার পথ অবলম্বন করে, যাদের মুখের কথা দাম নেই, যাদের উপরে কেউ বিশ্বাস করে না, এরা যদি কৃষ্ণ ভজনা করে, ঠকবাজ জোচ্চোর যাদের বলা হয়, এরা যদি ভক্ত সাজে, বলুন আপনি বিশ্বাস করবেন? করবেন না। সত্যযুগ চলে যাওয়ার পরে এলো কোন যুগ? ত্রেতাযুগ। এই ত্রেতাযুগে হলো কি, সীতামা যখন পিণ্ড দিচ্ছিলেন 5 জন সাক্ষী রাখলেন। কাকে কাকে? একটা নদীকে, একটা বট বৃক্ষকে, একটা তুলসী গাছকে, একটা প্রদীপকে, আর একটা যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করাচ্ছিলেন তাকে। রাম যখন এলেন, জানতে পারলেন বাবার নেই, মারা গেছে। বাবা পিণ্ড চেয়ে নিয়েছেন তার বৌমার কাছে। বলল প্রমাণ কি? বলুন। স্ত্রী বলছে, স্বামী বিশ্বাস করছেন। কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারো তুমি ভগবান? তুমি যদি ভগবান হলে তোমার স্ত্রী কি সাধারণ কেউ নাকি? তাহলে তার কথা বিশ্বাস করলে না কেন? স্ত্রী বললে বিশ্বাস যখন করবে না, আমি জানি কোনো অসুবিধে হবে, তার জন্য আমি সাক্ষী রেখেছি। প্রদীপ তুমি বলো, পিণ্ড দিয়েছিলাম, তুমি তখন জ্বলছিলে। প্রদীপ বললেন না। কেন? ও ভেবেছে সীতা তো শ্রাদ্ধ করেছে, আবার যদি রাম শ্রাদ্ধ করে তাহলে আমাকে স্পর্শ করবে, আমার মুক্তি হয়ে যাবে, তাই না? মিথ্যে বলেছে কেন? খারাপের জন্য না, ভালোর জন্য। তাহলে তৎক্ষণাৎ সীতা মাতা অভিশাপ দিলেন, প্রদীপ তুই মিথ্যা বললি, এর জন্য তোকে অভিশাপ দিলাম। তুই জ্বললে তো আলো দিবি, কিন্তু নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পোড়া গন্ধ তোর থেকে বেরোবে। ভালো করে শুনে রাখো, কথাগুলো জানার দরকার। সামনে ছিল নদী, ফল্গু নদী। ও নদী, তোমার থেকে তো জল নিলাম, তোমার থেকে তো বালি নিলাম, তুমি বলো। প্রদীপ তো মিথ্যে কথা বললো। ফল্গু মনে মনে করলে, যদি আমি সত্যি বলি তাহলে রাম আমাকে স্পর্শ করবে না। যদি রাম আমায় স্পর্শ করে তাহলে আমি মুক্তি হয়ে যাব, নদী জন্ম আর নেওয়া লাগবে না। মা কই আত্ম জানি না, জমনি বলা। অভিশাপ দিলেন, ফল্গু আজ থেকে তুই উপরে না নিচে বইবি, তোর ওপর থেকে শেয়াল কুকুর পার হয়ে যাবে। এও মিথ্যে কথা। এসে দাঁড়িয়েছে কার কাছে? পণ্ডিতজির কাছে। পণ্ডিতজি আপনি বলুন না, আপনি মন্ত্র উচ্চারণ করাননি। দদাত মুখো পুত্রস্য মুখো নাম মুখো গোত্রস্য পিণ্ডদায়তে। পণ্ডিত মনে মনে করলে, এখন যদি আমি সত্যিটা বলে দিই, যিনি জগতের পিতা তার সংস্করণ আমি করাবো,
তিনি আমার বলা মন্ত্র উচ্চারণ করবেন, এ জন্ম কি আর হবে, এমন জন্ম কি আর পাবো? বলে উঠলেন, না সীতামা, আমি জানি। অভিশাপ দিলেন, পণ্ডিত ব্রাহ্মণ, তোমায় অভিশাপ দিলাম, লাখো টাকা তোমার থাকবে, কিন্তু এই হাত পাতা অভ্যাসটা তোমার যাবে। পরের বাড়ির চাল না হলে তোমার বাড়ির চুলোটা কখনো জ্বলবে না। তাই দেখুন, লাখ টাকায় ব্রাহ্মণ ভিখারি। এবার এলো কে? এবার এলো তুলসী বৃক্ষ। তুলসী বললে, হ্যাঁ এবার আমার পালা, জিজ্ঞাসা করো। সত্য যুগে আমার সংসার সর্বনাশ করেছো, ত্রেতা যুগে আমি তোমার সর্বনাশ করব। তুলসীর পাতা ছিল মানকচুর পাতার মতো পাতা। তুলসীর কাছে দাঁড়িয়েছে ভগবান রাম। তুলসী দেবী, আমার সীতা, আমার জানকী শ্রাদ্ধ ক্রিয়া করেছে? তুলসী বলে, না, কে বলেছে করেছে? কই আমি দেখিনি তো। জমনি বলা অভিশাপ দিলেন, কি আজ থেকে তোর বিশাল পত্র ক্ষুদ্র ছোট হয়ে যাবে, তোকে কুকুর দেখতে পেলে তোর মাথায় করে দেবে। দেখেছেন, অনেক বাম্মা শেখায় না, বাচ্চাকে পায়খানা করবি বলবি না, পেশাব করবি বলবি না, যখন পাবে বলবি করবো, বলে দিলে কুকুরে তোর মাথায় প্রস্রাব। বট তুমি আছো, আর কেউ নেই। তোমার গাছের গোড়ায় বসে, তোমার ছায়ায় বসে আমি পিণ্ড দিয়েছি। এরা সবাই 2 নাম্বার বেরিয়ে গেল, তুমি বলো আমি দিয়েছি? বট বললে, হ্যাঁ প্রভু দিয়েছি। ধন্য তুই, তুই যুগ যুগ ধরে জীবিত হবি। প্রেম সে নিতাই গৌর হরি বল। তুই যুগ যুগ ধরে জীবিত থাকবি। যত রোদ্দুর, যত উত্তাপ থাকুক না কেন, তোর ছায়াতে যদি কেউ আসে এসির মতো ঠান্ডা পায়। সত্যি বলে পুণ্য অর্জন করলো। বলুন তো, মিথ্যে তুলসী বলেছে না সত্যি বলেছে? তুলসী কি বলেছে? মিথ্যে কথা বলেছে। কৃষ্ণ সত্য। সত্য সাধনা করতে গেলে একটা মিথ্যা জিনিস গলায় রাখা হয়, সত্য সাধনা হবে? হবে না। তাহলে আপনি বলবেন তুলসীর মালা পরবো কেন? তুলসী তো মিথ্যে। নোট ইউ পয়েন্ট অল ভক্ত, ভালো করে ভাববেন। সে যদি মিথ্যে বললো, তাকে গলায় নেব কেন? গলায় এই জন্যে নেবে, প্রতিটা মুহূর্তে তোমার যেন স্মরণ থাকে যে তুলসী দেবী, তুমি তো ভগবানের ঘরে মিথ্যে বলেছ, তোমাকে আমি গলায় এই জন্যে রাখলাম, সদা যেন স্মরণ থাকে, তোমার মতো মিথ্যেবাদী যেন আমি না হই। আমার গলা দিয়ে ঠাকুরের পথে চলবো আমি, তুমি সাক্ষী থেকো, আমি যেন মিথ্যে কথাটা না বলি। এবার শুনুন, রুদ্রাক্ষের মালা আমরা ব্যবহার করি। রুদ্রাক্ষের মালা নিয়ে কৃষ্ণ ভজনা হয়, ঈশ্বর সাধনা হয়। রুদ্র আক্ষ, রুদ্র মানে ঈশ্বর। রুদ্র শব্দের অর্থ ঈশ্বর। আক্ষ, আক্ষ, আক্ষ মানে অশ্রু। আক্ষ সংস্কৃত ভাষা, আরবি লাফজ। আক্ষ মানে অশ্রু, অশ্রু মানে জল। রুদ্রের চোখের জল থেকে রুদ্রাক্ষের জন্ম। রুদ্রাক্ষের মালা গলায় পরে ঠাকুরজির নাম কেন করছি? কারণ হে ঠাকুর, শিব যেমন চোখের জল দিয়ে তোমার উপাসনা করে, তার চোখের জল থেকে নির্মিত এই রুদ্রাক্ষ।
আমার গলায় থাকবে আর সদা যেন আমার মনে থাকে ঠাকুর তোমার চোখের জল থেকে ফল হয়েছে। আমি যখন কাঁদবো যেন এমনি এমনি না কাঁদি, আমি যেন আমার দুটো চোখের জল দিয়ে বলতে পারি ভগবান শিব যেমন কাঁদতে কাঁদতে তোমায় ডাকে, তেমনি আমার কান্নাটা যেন বিফলে না যায়। আমার চোখের জল যেন তোমার সাধন পথের প্রতীক হয়ে থাকে। আর কোথাও আমার কিচ্ছু চাই না। তোমরা যারা মালা তিলকের ডিবেট করো, বিভেদ দেখো, আজকের ভালো করে শোনো। আমার তিলকটাকে তোমরা যারা তিলক বলে মনে করো না। তিলকটা কি বলবো? কি তিলকটা কি? ঘরে প্রদীপ জ্বালেন না, প্রদীপের শিখাটা নিচের দিকে আসে না উপরের দিকে যায়? উপরের দিকে যায়। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, আমার টিকার চিহ্নটা নিচের দিকে নয় কিন্তু উপরের দিকে। এটাকে অগ্নি শিখা তিলক বলা হয়, ব্রহ্মর্ষি সমাজের টিকা। অগ্নি তিলক একটা টানা হয় এইভাবে, একটা টানা হয় এইভাবে, একটা টানা হয় এই ফোঁটা দিয়ে এইভাবে। মূল তিলক 5টা, সেই 5টার থেকে খণ্ড খণ্ড হতে হতে আজকের বহু হয়ে গেছে। বৈষ্ণব সমাজের মানুষ যে তিলক কাটে, এই প্রদীপ শিখাটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? উপরের দিকে থাকে না, নিচের দিকে থাকে। কেন? কি দর্শাচ্ছে? তাহলে ওটা কি ভুল না ভাই? দর্শাচ্ছে তুমি উপরে আগে উঠবে, আগে নিচের দিকে যাও। তোমার শক্তি কোথায় লুকিয়ে আছে? মেনে চলো, তুমি বাজারে গেছো, মানুষ বাজারে গেছে, মানুষের গায়ে বল নেই। বল মানে বেয়ারিং না, শক্তি, শক্তিটা নেই। এখন সেখানে ফ্রিতে জিনিস হচ্ছে, দিচ্ছে, তুমি ব্যাগে করে ভরে নিয়ে আসবে, ব্যাগ ভরেছো, কিন্তু গায়ে শক্তি নেই। আনতে পারবে? আনতে পারবে না। এর জন্য বাজারে যেতে গেলে যেমন তোমার যাওয়া দরকার, গায়ে বল ও থাকার দরকার, তবে ফ্রির মাল বয়ে নিয়ে আসবে। তত্ত্ব বললে ওপরে উঠবে পরে, অগ্নিশিখা পরে হবে, নিচের দিকে আগে নামো। শক্তি কোথায়? শক্তি রূপেণ জ্ঞান খণ্ডিত বরয়ণ সদা তুম্যাল তদ্ভাব ভক্তি অতি বিমুচ্যতে আরাধিকা আরাধিকা यतिमय प्रकाशीले ओम तापा तदहिते प्रेम भाव विवर्तन। ছোট্ট ছেলেটা মাকে ধরেছে, বাবাজি বলো যেতে গেলে কি কি করা লাগবে? যেতে গেলে আগে মুখ ঠিক করো, গলায় মালাটা নিও, আর আর যেন ময়লা থাকে না, ময়লা থাকে না, ময়লা থাকে না, যেন ময়লা থাকে না। বৃন্দাবনে যাবে ময়লা থাকে না, বৃন্দাবনে যাবে ময়লা থাকে না, বৃন্দাবনে যাবে ময়লা থাকে না, তুমি বৃন্দাবনে যাবে ময়লা থাকে না, বৃন্দাবনে যাবে ময়লা থাকে না, তুমি বৃন্দাবনে যাবে ময়লা থাকে না। মালা হওয়া দরকার, তিলক হওয়া দরকার, আর ভিতরটা পরিষ্কার হওয়ার দরকার। আমি কথা দিয়েছি, গণ্ডকী নদীর যে আর একটা লোক কথা আছে, আমি সেটা বলি। এর নাম গণ্ডকী অপভ্রংশ, কিন্তু অরিজিনাল নাম হলো গন্দেগী। গন্দেগী মানে নোংরা। কি মা? গন্দেগী মানে কি? গন্দেগী মানে নোংরা। হিন্দি ভাষায় বলে গন্দেগী, আর বাংলা ভাষায় বলে নোংরা, জঞ্জাল। যদি কখনো যান নদীতে, গিয়ে দেখবেন কালো কালো পাহাড়, মাটিগুলো কালো, আর যে জলটা বয়ে আসছে জলটা কালো। এর জন্য এই নদীর নাম গন্দেগী। আসলে হয়েছে কি, একবার এক গণিকা ছিল যারা শরীর বিক্রি করে। কোনো সময় কানে শুনেছে এদের নাকি উদ্ধার হয় না, মুক্তি হয় না। তা এক বাবাজিকে দেখে বলছে, বাবাজি আমরা যেটা করছি পেটের জন্য করছি, অন্য কিছুর জন্য তো করি না।
তাহলে আমাদের কি মুক্তি হবে না? বলে কে বলেছে মুক্তি হবে না? তুই যার সঙ্গে রাত কাটাবি তাকে নিজের স্বামী বলে মনে করবি, তাকে যেন খরিদ্দার বলে মনে করিস না। স্বামী হিসেবে সেবা করবি, যত্ন করবি, আর তাকে নিজের পতি বলে মনে করবি, তাহলে কোনো পাপ হবে না। ওই বারবধূ বললে, বেশ, আজ থেকে যে আমার ঘরে আসবে খরিদ্দার বলে মনে করব না, স্বামী বলে মনে করব। এইবার প্রতিনিয়ত গ্রাহক আসে, কিন্তু স্ত্রীর মতো সেবা করে, পাপ তার আর লাগে না। ভগবান বললে, বাহ, তাহলে আমি যাই গিয়ে পরীক্ষা করে দেখি। ভগবান খরিদ্দার হয়ে এসেছে, আর ওর নাম ছিল গন্দেগী। ও করেছে কি? স্বামী হিসাবে ভগবানের সেবা করছে। ভাবুন কথাটা, স্বামী হিসাবে ভগবানের সেবা করছে। করতে 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 শেষ রাত যখন এসেছে, এই শেষ রাতে গিয়ে স্বামী রূপী, খরিদ্দার রূপী ভগবান কিছুক্ষণের জন্যে শ্বাস রোধ করলেন, মৃত্যু লোকে গেলেন। নিঃশ্বাস আর চলছে না। এখন বলো, যে মেয়েটা শরীর বিক্রি করে খরিদ্দার ঘরে এসছে স্বামী হিসাবে মনে করে, এখন সে এসে মারা গেছে, কোলে মাথাটা আছে আর মারা গেছে, করবে কি? পাশে ছিল বাবাজি, ডাক দিয়েছে, বাবাজি আমার কি করার দরকার? বললে, শোনো, স্বামী যখন মারা গেছে স্বামীর সঙ্গে সহমৃতা হওয়ার দরকার। বেশ, তাহলে চিতা সাজিয়ে আমাকে তুলে দিয়ে আমার কোলে আমার স্বামীর মাথাটা দিয়ে তোমরা জ্বালিয়ে দাও। আশেপাশের লোকজনকে ডাক দিলেন। তারা বলে, ধর, তুই এতদিন শরীর বিক্রি করেছিস, নোংরা কাজ করেছিস, আর তোর স্বামী মারা গেছে, খরিদ্দারকে স্বামী বলছিস? তুই জানিস তোর কতগুলো স্বামী? নিন্দা বন্ধ করছে। যদি পারিস তুই নিচে নেমে আগুন লাভিয়ে তারপরে ওর ওপরে উঠে বস, আমরা কেউ তোর স্বামীর চিতায় আগুন দেবো না। কাঠ সাজিয়ে দিয়েছে, নিজে বসে আছে, স্বামীর মাথা নিজের কোলে আছে। ভগবানের উদ্দেশ্য করে বললেন, ভগবান, এরা যা বলছে, আমি যদি সতী হয়ে থাকি, এদের কথা যদি মিথ্যা হয়ে থাকে, যে আমার কোলে শুয়ে আছে সে যদি আমার স্বামী হয়ে থাকে, আমি যদি ও স্ত্রী হয়ে থাকি, আমি যদি সতী হয়ে থাকি, এই মুহূর্তে চিতায় আগুন জ্বলে উঠুক। যেমনি বলা, দপ করে চিতায় আগুন জ্বলে। ভগবান মনে করলে, এইবার তো কাজ সেরেছে রে, পরীক্ষা নিতে আসলাম, ওর এখন যে পুড়ে মরা লাগবে। ভগবান মেঘকে আদেশ করলেন, মেঘ বর্ষা দাও আর তাড়াতাড়ি নিভিয়ে দাও, না হলে ছাল চামড়া আর থাকবে না। বর্ষা আরম্ভ হয়েছে, সীতা নেবা নেবা ভাব। সতী আবার বলে উঠলে, আমি যদি সতী হই, এ যদি আমার স্বামী হয়, যত বর্ষা হয় হোক, চিতা যেন না নেবে। ভগবান এবার চিতার উপরে শুয়ে থাকতে থাকতে উঠে বসেছে। উঠে বসে বললে, অনেক ভক্ত দেখেছি, তোর মতো ভক্ত এ জীবনে আমি দেখিনি, তোর মতো ভক্ত আমি দেখি। বল, তোর কি চাই? তুমি কে? তুমি তো মরে গেছিলে, বাঁচলে কি করে? বললে, আমি ভগবান, তোকে পরীক্ষা করার জন্য এসছিলাম, বল তোর চাই কি? বলে উঠলেন গণ্ডকী, হে ভগবান, স্বামী যখন সেজেছ তুমি আজকের আমার কাছে, আমি তো তোমার স্বামী মনে করেছি। যতদিন আমি থাকব, যুগ যুগান্তর, ততদিন যেন এইভাবে তুমি আমার কোলে মাথা দিয়ে থেকো, যেন কোল থেকে উঠে যেও না। আর স্বামী হিসাবে যখন তোমায় পেয়েছি, তোমাকে কি ছাড়া যায়? ছাড়া যাবে? প্রেম সে বলো, হরি হরি বল। এইবার হলো কি, ভগবান বললে তথাস্তু, যমনি বললে তথাস্তু। এই গন্ডকী মাথার চুল থেকে পা পর্যন্ত তৎক্ষণাৎ জল হয়ে গেল, তৎক্ষণাৎ জলে রূপান্তরিত হলো, আর ভগবান পাথরে রূপান্তরিত হলো। শালগ্রাম শিলার রূপে গণ্ডকীর বক্ষস্থলে আজও ভগবান বিরাজ করছেন। নেপাল
कैलाश पर्वती। प्रेम से बोलो हरि बोल, हरि बोल। नारायण विष्णु भगवान जीव की जय। नारायण विष्णु भगवान जीव की जय। ও মা তাহলে দেরি করছো কেন? আমার মাথায় দাও মা অলকা তিলকা, গলায় দাও মা মালা। মাথায় দাও মা আলোক তিলকা, গলায় দাও মা মালা। মাথায় দাও মা অলকা তিলকা, গলায় দাও মা মালা। আমার মাথায় দাও মা আলোক তিলকা, গলায় দাও মা মালা। বৃন্দাবনে যাব হরি হরি কব, আমি বৃন্দাবনে যাব হরি হরি কব। বৃন্দাবনে যাব হরি হরি কব, বৃন্দাবনে যাব হরি হরি কব। চূড়াবো বক্ষের জ্বালা মাগো, পুরাবো মুখের জ্বালা। এবার দাও দাও মাগো সাজায়ে দাও, দাও দাও মাগো সাজায়ে দাও। দাও দাও মাগো সাজায়ে দাও। দাও দাও মাগো সাজায়ে দাও। অলকা তিলকা কি দেবে কপালে, দাও দাও মাগো সাজায়ে দাও। অলকা তিলকা দাও দাও মাগো, দাও দাও মাগো সাজায়ে দাও। মাথায় দিও বন ফুল, মাথায় দিও বন ফুল, পরিধানে শুভ্র বসন, মাগো পরিধানে শুকনো বসন। মাগো মাথায় দিও বন ফুল, পরিধানে শুভ্র বসন। মাগো মাথায় দিও, মাগো পরনে শুকনো বসন। যতে গো প্রেমে মাগো আমায় দিও, ওই যত প্রেম মাগো আমায় দিও। মদনে প্রেম চুম্বন, মাগো যতই প্রেম আমায় দিও, পতনে দিও চুম্বন। মাগো চুম্বন দিয়ে বিদায় করো, মাগো চুম্বন দিয়ে বিদায় করো। আমায় চুম্বন দিয়ে বিদায় করো। আমায় চুম্বন দিয়ে বিদায় করো। আমি বৃন্দাবনে যাব মাগো, চুম্বন দিয়ে বিদায় করো। আমি আর হে ঠাই রব না, মাগো চুম্বন দিয়ে বিদায় করো। আমি নগর তেজে সেথায় যাব, চুম্বন দিয়ে বিদায় করো। মাগো আর হে ঠাই রব না। মাগো বিদায় আমায় চুম্বন দিও, আর হে তারা লাগো। চুম্বন দিয়ে বিদায় করো, চুম্বন দিয়ে বিদায় করো। ওরে বাপ বাছা ধন, আজ কি এমন ভাব তোর ভিতরে দেখা গেল, অকস্মাৎ বৈরাগ্য হয়ে গেল। তুই ছাড়া যে আমার আর কেউ নেই পাখি রে, তুই যদি চলে যাস সংসারে একা হয়ে যা। মাগো আজ যাইবা কার, যাওয়া তো লাগে। যাব না বলে যদি ঘরে বসে থাকি, যেদিন আমাদের মৃত্যু হবে সেদিন যে একা যাওয়া লাগবে। সেদিন তো বললে হবে না আমি তোমায় ছাড়বো না, না বললেও ছাড়া সেদিন লাগবে। মাগো আমি তো চলে যাচ্ছি না, আমি শুধু যাব, জিজ্ঞাসা করব আর ফিরে আসবো। জিজ্ঞাসা করব একটা কড়ি দান করলে তার ফল কি হয়। বাছা যেতে চাচ্ছে কিন্তু মা যেতে দিচ্ছে। দেখেছেন বাবা মার প্রেম কেমন হয়। সৌভাগ্য থাকলে তবে সংসারে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। তোমরা যারা বৈষ্ণব দেখলে নিন্দে করো, তোমরা যারা মালা তিলক দেখলে নিন্দে করো,
তোমরা যারা হরি বলা পাখি দেখলে কটূক্তি করো, শুনে রাখো তোমার তো হয়নি, যার হয়েছে তাকে অন্তত শ্রদ্ধা আর সম্মানটুকু তো করো, কটূক্তি কেন করো? তোমাকে দেখে মানুষ এই তুই করে, কিন্তু মালা তিলক করা মানুষ দেখলে কিছু না হোক দূর থেকে বলে হরে কৃষ্ণ, নিন্দা করে হলেও বলে জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে বলে। তো মালা তিলক কিছু করুক বা না করুক, সামনেওয়ালাকে হরি বলিয়ে ছাড়। ওমা যেতে দাও, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা। বাচ্চাটার একেবারে সবসময় কাছে রেখেছে যদি পালিয়ে যায়। কিন্তু যার মনে হয়েছে বৈরাগ্য তাকে বাঁধবে কে? যার মনে হয়েছে আবেগ তাকে ধরে রাখবে কে? এই এখানে হরিনাম হচ্ছে, দেখবেন অনেক বাবা আসতে চাচ্ছে, অনেক মা আসতে চাচ্ছে, সংসারের কাজ ফেলে রেখে হয়তো কেউ কেউ আসতে পারছে না, তবুও সংসারে থেকে কাজকর্ম করছে, কানটা রেখেছে মাইকের দিকে। যেতে তো পারলাম না, বডি ওখানে পড়ে আছে, মনটা আছে এখানে। এখানে এমন অনেক মা বের করলে দেখা যাবে তার বাড়িতে হরিনাম পছন্দ করে না, তবুও সে ছুটে এসছে। কেন? এটা হলো বৈরাগ্য। যা হয় হবে, যা বলে বলবে, দুগান হয় কিল মারবে, তাতে কি আছে? গলাটা না হয় টিপে ধরবে, না হয় একটা চড় মারবে, ঠাকুরের জন্য এইটুকা করতে পারবো না, যাবো বলেছি যাব। এটা হলো বৈরাগ্য। মা দেখলে এ বাচ্চাকে আর রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছে। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে মা আঁচল দিয়ে বাচ্চাটার কোমরের ঘনশিতে, ছোট বাচ্চা যারা হয় কোমরে একটা দড়ি বেঁধে দেয় না, ধাগা বেঁধে দেয় না, কোমরে ধাগা বাঁধে তো, এই ধাগাতে মা করেছে কি কাপড়ের আঁচল দিয়ে ভালো করে গির দিয়ে বেঁধে রেখেছে। যখন চলে যাবে একটা টান লাগবে, আমি উঠে যাব, বাচ্চাটাকে আর যেতে দেব। দরজাটা ভালো করে বন্ধ করে দিয়েছে একটা লাঠি দিয়ে, আগেকার যে দরজা সিস্টেম ছিল, দরজাটা পাল্লা বন্ধ করে দিয়ে একটা লাঠি দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে বাচ্চাটা খুললে আমি ঠিক পাই। রাত অনেক হয়েছে, মা কোন সময় ঘুমিয়ে পড়েছে। বৈরাগ্য দেখুন, অনেক রাত হয়েছে, মা ঘুমিয়ে পড়েছে। ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে উঠেছে, কোমরের দড়ির থেকে আঁচলটা খুলে দিয়েছে, দিয়ে বললে মা আমি যাব, জিজ্ঞাসা করব, চলে আস। মা ঘুমাচ্ছিল, খাটে মাথাটা রেখে প্রণাম করেছে। প্রণামের বিধি শুনুন, মানুষ ঘুমালে শুয়ে থাকলে প্রণাম করতে নেই, কারণ প্রণাম করলে মৃত ব্যক্তিকে প্রণাম করা হয়। কিন্তু প্রণামটা কেমন করছেন? খাট থেকে দূরে এসে মাথা স্পর্শ না করে প্রণাম করা যায়, উদ্দেশ্য করে প্রণাম করা যায়। করলো কি, মাথাটা নিচু করে প্রণামটা সেরে নিল, নিয়ে এবারে দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা লাঠি দিয়ে বন্ধ করা, আস্তে আস্তে খুলে দিয়েছে। ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে উঠানে এসছে। যারা ভক্ত মানুষ হয় দেখবেন উঠানের ঠিক মাঝখানে একটা তুলসীর বেদি তৈরি করে। এ মার মনেও ভক্তি ছিল, একটা তুলসীর বেদি তৈরি করেছে, তুলসী গাছ সেখানে আছে, প্রতিনিয়ত সন্ধ্যা প্রদক্ষিণ কীর্তন করতেন। আজকের সেই তুলসী গাছের গোড়াতে এসে বেদিতে হাত দিয়ে বললে, তুলসী রে আমি তো যাব বৃন্দাবন, আমার মা যদি কাঁদে আমাকে খোঁজে, বলে দিস তোমার দুঃখী গেছে বৃন্দাবন, ফিরে আসবে। আমার মা যেন খুঁজতে খুঁজতে অন্য কোথাও না যায়। বাইরের দরজার চৌকাটে দুটো হাত দিয়েছে, ওরে চৌকাট
যদি আমার মা আমাকে খোঁজে, তুই আপনা থেকে বন্ধ হয়ে যাস, মা যেন বাইরে বেরিয়ে না যায়। দেখেছেন কেমন ছেলে? আমি उत्तराखंड नैनीताल क्षेत्र शक्ति फार्मे থাকি, মেন মার্কেট সিটির উপর। বহু ছেলে মেয়েকে নিয়ে আমার কয়েকটা মিউজিক স্কুল আছে, মাঝে মধ্যে ভজন সন্ধ্যা প্রোগ্রাম করতে যাই। তা আমার সেই বাচ্চাদের মধ্যে একজন ঢোলক বাজায়, খুব গরিব লোকের ছেলে। প্রোগ্রাম করতে গেছি এক জায়গায়, সেখানে গিয়ে সবাই সব রকমের মতো জিনিস কিনছে। আমি লক্ষ্য করছি ও একটা ক্লিপ নিয়েছে, একটা মাথার ওই চুল বাঁধা একটা গার্ডার কিনছে। তা আমি বলছি, এই খোকা, এসব কিনছিস, তোর তো এখনো বিয়ে হয়নি। আমার জন্য বলছে, গুরুজি আমার মার জন্য কিনছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুটো চোখে জল ভরে এলো। এ এমন একটা ছেলে মার জন্য কেনাকাটা করছে। কিন্তু এমন অনেক মা আছে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমার ছেলেটাকে ভালো রাখো, ছেলে আমার দেখে না, খেতে দেয় না, কষ্ট দেয়, তাতে কি আছে, সে যেন ভালো থাকে। এই মাতৃপ্রেম, মাতৃভাব বৈরাগ্যের পথের সম্বল হয় ভাই। যার ভিতরে মাতৃপ্রেম নেই, ঈশ্বরের প্রতি প্রেম কি করে জন্মাবে? প্রেম সে বলো হরি 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 ও। ছোট্ট ছেলেটা দরজার দুদিকে হাত দিয়েছে, হাত দিয়ে বললে, রে দরওয়াজা, আমার মাকে আটকে দিস, মা যেন আমায় খুঁজে বৃন্দাবন না যায়। পথে নেমেছে, পথে নেমে ঠাকুরজির উদ্দেশ্য করে বললেন, কি যেন নামটা ছিল, নামটা কি ছিল যেন? কৃষ্ণ। বয়সটা কত? 6 বছর। বয়সটা কত? 6। এই শরীরে কটা রিপু আছে? কটা রিপু আছে? 6টা রিপু। বল খেলা হয়, বলুন তো, ব্যাট দিয়ে যখন মারে সব থেকে বড় রান কোনটা হয়? 6, 6। এই 6টা কি? এই 6টা মিডিল পয়েন্ট সংখ্যা, এমন একটা জায়গা, ওপারেও গেলে বড়, এপারেও আসলে বড়। 6 যদি জয় করো, ষড় রিপু, 6 ইন্দ্রিয় যদি জয় হয়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যদি তোমার আন্ডারগ্রাউন্ড তোমার কন্ট্রোল হয়, তাহলে আর কিছু করা লাগে না ভাই। তার হবে, তার হয়, তার ছাড়া আর কারোর হয় না। পথে নেমেছে সেই সজ্জন, নাম তার ছোট্ট দুঃখী। সেই রাত্রির বেলা বেরিয়ে যাচ্ছে, নাম যদি ভুলে যায়, নাম মুখে রেখেছেন আর মাঝে মাঝে বলছেন কৃষ্ণ, মাঝে মাঝে বলছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। पास बुला लो, पास बुला लो, प्रीत हमार। पास बुला लो, पास बुला लो, पास बुला लो, प्रीत हमार। पास बुला लो, पास बुला लो, पास बुला लो, प्रीति आवाज़। पास बुला लो, पास बुला लो, पास बुला लो, प्रीति आवाज़। मैं पास बुला लो, पास बुला लो, पास बुला लो, प्रीत हमार। पास बुला लो, पास बुला लो, पास
से बुला लो प्रीति आवाज। मैं जाऊं तो आज नगरी तुहार। जाऊं तो नगरी तुहार। जाऊं तो हमार মায়েরা তিলকও নিয়েছে, গলায় মালাও নিয়েছে। বৃন্দাবন যেতে গেলে মুখে নাম নিতে হয়। কি নাম? রাধে রাধে। দেখেছেন তো? প্রেম সে বলো, राधे राधे প্রেম সে বলো, राधे राधे ভাব সে বলো, राधे राधे जोर से बोलो। राधे राधे खाते पीते राधे राधे ते जगते राधे राधे तन ही तन में। राधे 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 प्रेम से बोलो, जोर से बोलो। खाते पीते सोते जगते उठते बैठते तन ही तन में मन ही मन में। प्रेम के संग भाव के संग भक्ति के संग भजनों के साथ प्रेम से बोलो, जोर से बोलो। राधे राधे खाते पीते राधे राधे सोते जगते राधे राधे उठते बैठते राधे राधे वृंदावन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे निधुवन में, राधे राधे कुंजवन में, राधे राधे बांके बिहारी में, राधे राधे यमुना तट में, राधे राधे गोवर्धन में, राधे राधे छोटी गांव में, राधे राधे जावटों में, मन ही मन में, यमुना तट में, राधे तुलसी वन में, राधे राधे बहुलावन में, राधे राधे शाल वन में, राधे राधे शतवन में, राधे राधे ताल वन में, राधे मधुवन में, कमल वन में। राधे राधे भाव से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे जोर से बोलो। राधे राधे वृंदावन की रानी रे, महारानी रे, राधा रानी हमारी। वृंदावन हमारी रे मेरी राधा रानी। वृंदावन की रानी रे, महारानी रे, मेरी राधा रानी। ओ वृंदावन की रानी रे मेरी रानी रे मेरी राधा रानी। महारानी वो तो महारानी, ओ महारानी ओ तो महारानी। वो तो दीवानी दीवानी दीवा दीवानी दीवानी दीवा दीवानी 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 दीवानी। वृंदावन की रानी रे, मेरी महारानी। ओ वृंदावन